আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইকুইটির উদ্যোগে আয়োজিত আজকের এই নৈতিক সমাজ গঠনে সম্মানিত খতিবগণের ভূমিকা শীর্ষক আলোচনায় সভায় উপস্থিত সম্মানিত মডারেটর মহোদয়, সম্মানিত বরেণ্য দুজন বাংলাদেশের ইসলামিক স্কলার এবং সম্মানিত দেশ বিদেশের শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন যে মসজিদ কেন প্রতিষ্ঠা করা হয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুত্তাকিন। এই আয়াতের মধ্যেই মূলত দিক নির্দেশনা আছে যে মসজিদ বিনির্মাণে নৈতিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং তার অনুষঙ্গগুলো। মানুষ নৈতিক জীব, যদিও বিভিন্ন ধর্ম এবং দর্শনে মানুষকে ভিন্নভাবে চিত্রিত করা হয়েছে এবং ফ্রয়েডে মানুষকে ভিন্নভাবে চিত্রিত করেছে, কিন্তু ইসলাম মানুষকে নৈতিক জীব হিসেবে চিত্রিত করে। আর এই নৈতিকতাকে তার সুনিশ্চিত করার জন্য মানুষকে মোকাল্লাফ বিশ্বরায় করেছে, শরীয়তের কিছু বিধিবিধান তার জন্য পরিপালন করা অপরিহার্য করেছে। মসজিদ হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র এবং মসজিদ কেন্দ্রিকই মুসলমানদের যে কর্মকাণ্ড আবর্তিত হবে, বিশ্বত ধর্মীয় কর্মকাণ্ড, এ বিষয়ে তো আল্লাহ রাসূল বলেছেন সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লুহ। এখানে বলতে আল্লাহ রাসূল বলেছেন যে 7 ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক ধরনের লোক হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এক ব্যক্তি যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে। এই মসজিদটা হলো মূলত আল্লাহর একত্ববাদ ঘোষণার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং নৈতিক চরিত্র গঠনের মূল উপাদানের একটি উপাদান হলো নৈতিক চরিত্র গঠনের জন্য যে আল্লাহর সার্বভৌমত্ব এবং একত্ববাদকে মানুষ মেনে নিবে, এবং এটি হলো মানুষের নৈতিক চরিত্র গঠনের সর্বপ্রথম কাজ। আল মুজতামা আল ইসলামী আল মুওয়াহ্হাদ, যে তাওহীদ এবং একত্ববাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে, সেই একত্ববাদের সূতিকাগার হলো মসজিদ। এবং সেই একত্ববাদ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, যেটি আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহকে যারা বিশ্বাস করবে, পরকালকে যারা বিশ্বাস করবে, এই ধরনের লোকেরাই মসজিদ আবাদ করবে। আবাদের দুটো অর্থ, একটি অর্থ হলো মসজিদ নির্মাণ করবে, আরেকটি হলো মসজিদ নির্মাণ করার পরে মসজিদকে ইবাদত এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে সরগরম রাখবে। এই দুটো অর্থই আপনার মসজিদে আবাদ করার অর্থে ব্যবহৃত হয়। এরপরে সে আবাদের যে কথাটি বলা হয়েছে মসজিদকে সরগরম করবে, সেটি হলো ওয়াকামাস সালাত, সে সালাত আদায় করবে, ওয়াতা যাকাতা, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এই লোকেরাই হেদায়েত প্রাপ্ত হবে, অর্থাৎ নৈতিকতা সম্পন্ন জাতি হিসাবে গঠিত হবে। তাহলে নৈতিকতার সেই চর্চা শুরু হবে ব্যক্তি থেকে এবং তার রিফ্লেকশন হবে সমাজের মধ্যে, এবং সেই নৈতিকতার রিফ্লেকশন হবে তাওহীদ ভিত্তিক। সেই তাওহীদের সূতিকাগার হলো মসজিদ। এইভাবে আপনার ইন্টার রিলেশন হলো মসজিদের সাথে ব্যক্তির এবং মসজিদের সাথে সমাজের। এই মসজিদের ইবাদতে, মসজিদের মধ্যে যে কাজগুলো হয় সেই কাজগুলো সর্বপ্রথম যে ইবাদত, এরপর তালিম, এরপরে হলো যিকর, এরপর দাওয়া, এই চারটি বিষয়কে কেন্দ্র করে মসজিদ আবর্তিত হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পরে কুবাতে 3 দিন অবস্থান করার পরে প্রতিমধ্যে জুমার সালাত আদায় করলেন, সেটি এই মসজিদুল জুমা হিসাবে এখনো মদিনা শরীফে আছে। এরপরে অবস্থান করলেন সেখানে আবু আইয়ুব আনসারীর বাড়ির সংলগ্ন, সেখানেই তিনি নির্মাণ করলেন মসজিদে নববী।
এবং মসজিদে নববী নির্মাণ করলেন সর্বপ্রথম সেটি খেজুর পাতার ছাউনি ছিল। আস্তে আস্তে বর্তমানে একটি বিশাল এই সুরম্য প্রাসাদ নির্মিত হয়েছে। কিন্তু এখানে যে কাজগুলো হতো সেখানে এই চারটি বিষয় হতো, যে ইবাদত হতো, তালিম হতো, এবং সেই তালিমের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববীর উত্তর পাশে সংলগ্ন বারান্দাকে একটু উঁচু জায়গা করেছিলেন, যেটির নাম হলো সোফা। যেই সাহাবীরা বাইরে থেকে হিজরত করে এসেছেন, থাকার জায়গা নেই, অথবা যারা বিভিন্ন দূর দরাজ থেকে ইসলাম কবুলের জন্য এসেছেন, জায়গা নেই, একদিকে তাদের থাকার জায়গা হতো এখানে এই সোফার মধ্যে, এবং মসজিদে নববীতে তারা তালিম গ্রহণ করতেন এবং ধর্মীয় বিধিবিধান গ্রহণ করতেন। এই মসজিদে নববীকে কেন্দ্র করে একটি বিশাল শিক্ষায়িত ইউনিভার্সিটির মতো গঠিত হয়েছিল, যেই মসজিদে নববীর আবাসিক ছাত্র ছিলেন সুফার ছাত্ররা, এবং সবাই ছিলেন মসজিদে নববীর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যেখানে যুদ্ধবিদ্যা থেকে শুরু করে, মেডিকেল সায়েন্স থেকে শুরু করে, ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে, হাদিস তাফসির থেকে শুরু করে ডিফেন্সের সমস্ত বিভাগ এবং ইকোনমিক্স পর্যন্ত প্রত্যেকটি দিক এবং বিভাগ নিয়ে যেখানে চর্চা করা হতো। এই বিষয়ে আমি একটি বিশাল গবেষণা করেছিলাম। সোফার আবাসিক শিক্ষা কেন্দ্রিক যেই একটি তৎপরতা, এর উপরে আমার একটা লেখা প্রায় 15-20 বছর আগে প্রকাশিত হয়েছিল, এবং সেখানে আমি দেখিয়েছি কিভাবে একটি মসজিদ একটি জাতি গঠনে, নৈতিক চরিত্র গঠনে ভূমিকা পালন করতে পারে। তাই আমি বলতে চাই যে তালিম, ইবাদত, জিকির এবং একে কেন্দ্র করে একটি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, যে দাওয়াত হলো মানুষের দিলের মধ্যে আল্লাহর তাওহীদ কিভাবে ঢুকতে পারে, মানুষ কিভাবে ভালো মানুষ হতে পারে, নৈতিক জীব হিসাবে মানুষ কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারে, সেই বিষয়ে মূলত মসজিদ বিশাল ভূমিকা পালন করতে পারে। অতএব আমরা বলবো যে মসজিদের ভূমিকা মূলত নৈতিক সমাজ গঠনে অত্যন্ত কার্যকর এবং অপরিসীম। মানুষের দিলের মধ্যে ঈমানের সম্পর্ক সৃষ্টি করা, মানুষকে তাওহীদমুখী করা, মানুষকে আদর্শ মানুষে পরিণত করা, সর্বোপরি মানুষের মধ্যে দাওয়াতি তৎপরতা, তালিম ও তারবিয়ত, এই কাজগুলো করার ক্ষেত্রে মসজিদের ভূমিকা অপরিসীম। এবং আপনারা জেনে অবাক হবেন, মসজিদ নববী এলম চর্চার এমন একটি কেন্দ্রবিন্দু পরিণত হয়েছিল, যে মসজিদে প্রতিষ্ঠার পর থেকে কখনো তালা লাগে নাই। 24 ঘন্টা এটি তৎপরতা ছিল, শিক্ষা এবং প্রশিক্ষণ, দাওয়াত এবং তাবলীগ, ইবাদত এবং জিকিরের মাধ্যমে। আমরা যদি বর্তমান সমাজে আমাদের মসজিদগুলোকে মসজিদে নববীর আলোকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে নৈতিক সমাজ গঠনে মসজিদ বিশাল ভূমিকা পালন করতে পারে। আসসালামু আলাইকুম।